আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে এক প্রান্তিক খামারে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ষাঁড় গরু। এই গরুর মালিকের সঙ্গে কথা বলবো এবং উনি এই গরুটি সেল করবেন। আমরা শুনবো যে ওনার এই গরুতে কতটুকু মাংস হবে, বয়সটা কিরকম এবং কত টাকায় উনি সেল করবেন। আপনারা যারা গরুর ব্যবসা করেন বা গরু ক্রয় করতে চান তারা অবশ্যই এখানে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করে গরুর মালিকের সঙ্গে কথা বলতে পারবেন এবং তার কাছ থেকে এই গরুটা ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল একটি গরু। আমরা এখন কথা বলবো গরুর মালিকের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। আচ্ছা ভাই, শুনলাম আপনি একটি ষাঁড় গরু বিক্রয় করবেন, সেই জন্য আসলাম। এই গরু বিক্রি করবো। এই গরুটা না? আচ্ছা, আপনার এই গরুটার বয়স কত একটু বলেন তো দেখি। বয়স 2.5 বছর হবে। 2.5 বছর হবে না? এর দাঁতের অবস্থা কিরকম? এই মাস তিনেক আগে দাঁতছে। দাঁতেছে না, 2 দাঁত। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে গরু ক্রয় করে এবং সেগুলো খাওয়ায়ে একটু মোটা তাজা করে তারপরে ঈদের সময় সেল করার চিন্তা ভাবনায় আছেন, তারা কিন্তু এই গরুটা ক্রয় করতে পারেন। কারণ এই গরুটা সবেমাত্র 2 দাঁত এবং গরুটার হাইটটা একটু দেখেন এবং দৈর্ঘ্য প্রস্থ, এটা কিন্তু অনেক দেখেই বোঝা যাচ্ছে গরুটা অনেক বড় হবে। এখন মালিকের কাছে আমরা শুনবো যে এই মুহূর্তে গরুটার গায়ে কত মন মাংস আছে। আমার দর্শকদের একটু বলতে পারবেন যে এই গরুটা এখন কত মন মাংস আছে? 6.5-7 মনের মতন আছে। 6.5 থেকে 7 মন। প্রিয় দর্শক, ক্যামেরাতে হয়তো এর আকার আকৃতি পুরাটা ধরতে পারে না, তারপরে একটু দেখে নেন যে হাত পা গুলো কত লম্বা। এখনই যদি 6-7 মন মাংস থাকে তাহলে ঈদ, কুরবানি ঈদ বা রোজার যে ঈদ আছে সেই ঈদ আসতে আসতে এই গরুটা কিন্তু অনেক বড় হবে এবং এর গায়ে অনেক মাংস লাগবে, তখন দামটা অনেক বেশি হবে। আচ্ছা, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের দর্শকের মধ্যে যারা গরুর ব্যবসা করেন তারা এই গরুটা যদি কিনতে চায়, আপনি এই গরুটা কত দামে সেল করতে চাচ্ছেন? 180, তার মানে 1,80,000 টাকা। আচ্ছা, এটা ফিক্সড নাকি দাম দর করে বেচা কিনা হয় না? প্রিয় দর্শক, উনি কিন্তু একটা অপশন রাখছেন যে এই গরুটি তার সঙ্গে দাম দর করে কিছু টাকা হয়তো উনি কমাতে পারবেন, সেই ধরনের ইঙ্গিতই উনার কাছ থেকে আমরা পেলাম। প্রিয় দর্শক, যদি গরুটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনি ওনার সঙ্গে কথা বলে গরুটি ক্রয় করতে পারবেন। এবং গরুটির ঠিকানাটা আমি বলে দিচ্ছি যে এটি হলো পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নে একদন্ত বারুইপাড়ার মধ্যে মোল্লাপাড়া। আপনি সরাসরি একদন্ত বাজারে এসে মোল্লাপাড়া বললে, মোল্লাপাড়ার ওনার নাম হলো আসলাম, ওনার কথা বললে অনেকে চিনবে এবং তারা আপনাকে দেখিয়ে দিবে। সবচেয়ে বড় কথা হলো, আপনি যদি গরুটি ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে ওনার সঙ্গে কথা বলে গরুটি ক্রয় করতে পারেন। আচ্ছা, এই গরুটি কোন জাতের? এর জাতটা কি? অস্ট্রেলিয়ান আর হচ্ছে এর মধ্যে দেশির কিছু পার্সেন্ট আছে। প্রিয় দর্শক, তবে গরুটি খুবই ভালো এবং এই গরুটি আপনার ক্রয় করা নাকি নিজের গাভীর থেকে? নিজের গাভীর। কোন গাভীর? লালটা। প্রিয় দর্শক, ওই পাশে যে দেখতে পাচ্ছেন যে লাল গরু, সেই লাল গাভীটা এই গাভীরই বাছুর। এটা কি বীজ দিছিলেন নাকি ষাঁড় গরুর মাধ্যমে? ষাঁড় দিয়ে ধরানো না? একদম নিজের খামারে নিজের গাভী থেকে যে বাছুরটি, সেই বাছুরটি লালন পালন করে উনি কিন্তু এত বড় করেছেন এবং গরুটির হাইটটা দেখলে ও সত্যি আপনাদের ভালো লাগবে। দেখেন। আচ্ছা, গরুকে কি খাওয়াতেন? কি খাওয়ায় বড় করছেন? বসে খাওয়ায়, গমের বসে, মশলার বসে,
তার মানে একদম প্রাকৃতিক খাবার যেগুলো দানাদার খাদ্যের মধ্যে গমের ভুসি, ভুট্টা এইগুলো উনি খাওয়াইছেন। আচ্ছা, এই গরুটা কি ভাত খাওয়া অভ্যাস আছে? ভাত খাওয়াই না, 5-7 দিন খাওয়াচ্ছে খেজুর ভাত। এমনি অভ্যাস আছে? অভ্যাস আছে। প্রিয় দর্শক, এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট, কারণ গরুকে যদি ভাত খাওয়ানো অভ্যাস করা যায় তাহলে সেই গরুটা রোগ বালাই হওয়ার একটু সম্ভাবনা কম থাকে এবং খরচটাও অনেক কম হয়। নইলে শুধু যে দানাদার খাদ্য হাট থেকে ক্রয় করে বা বাজার থেকে ক্রয় করে আপনি খাওয়াবেন, সেখানে কিন্তু খরচটা অনেক বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, দেখে নিন গরুটার সাইজ মোটামুটি অনেক ভালো। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।